বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবিব, একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এ উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে, ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব, যদি মিজানের ওখানেও যদি না পায়? আল্লাহ রসুল বলেন, আন্দাল হাউস। আর যদি সেখানেও না পাও তাহলে হাউজে কাউসারে, সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? नदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मुहम्मद का सलात नियाम। আর মহব্বতে বলুন সালাতুন ইয়া। বাবারা আমার, আল্লাহর হাবিব বলেন, সিরাতের ফুলসিরাতে সেখানে যদি না পাও তাহলে তোমরা তালাশ করবে মিজানের পাল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও তাহলে হাউজে কাউসারে সেখানে থাকবো আমি রসুল। এবার বলেন, দরুদ শরীফ যদি আমরা পড়ি নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন, আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্য। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে, আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মাকাম আহলে বায়াতগণ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি। শুধু তাই নয়, আমি নবী জানি
কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে, লাগবে কিনা? তরল পদার্থ দুধ পান করতে, পানি পান করতে বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবি একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এ উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে, ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব যদি মিজানের ওখানে যদি না পায়, আল্লাহ রসুল বলেন আন্দাল হাউস, আর যদি সেখানেও না পাও তাহলে হাউজে কাউসারে সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? नदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मोहम्मद का सलात नियाम। और मोहब्बत बोलन सलात नियाम। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন, সিরাতের ফুলসিরাতে শেখা যদি না পাও তাহলে তোমরা তালাশ করবে মিজানের পাল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও তাহলে হাউজে কাউসারে সেখানে থাকবো আমি রসুল। এবার বলেন, দরুদ শরীফ যদি আমরা পড়ি নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন, আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্য। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে, আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মাকাম আহলে বায়াতগণ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা।
আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি, শুধু তাই নয়, আমি নবী জানি কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে, লাগবে কিনা? তরল পদার্থ, দুধ পান করতে, পানি পান করতে বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবিব একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এ উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে, ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে, পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব যদি মিজানের ওখানেও যদি না পায়, আল্লাহ রসুল বলেন আন্দাল হাউস, আর যদি সেখানেও না পাও তাহলে হাউজে কাউসারে, সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? निदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मुहम्मद का सलात नियाम। আর মহব্বতে বলুন সালাতুন ইয়া। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন সিরাতের ফুল সিরাতে শেখা যদি না পাও তাহলে তোমরা তালাশ করবে মিজানের পাল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও তাহলে হাউজে কাউসারের সেখানে থাকবো আমি রাসূল। এবার বলেন দরুদ শরীফ যদি আমরা পড়ি নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্য। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মাকাম আহলে বায়াতগণ
আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি, শুধু তাই নয়, আমি নবী জানি কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে, লাগবে কিনা? তরল পদার্থ, দুধ পান করতে, পানি পান করতে বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবিব একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এ উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে। ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে, পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব যদি মিজানের ওখানেও যদি না পায়, আল্লাহ রসুল বলেন আন্দাল হাউস, আর যদি সেখানেও না পাও তাহলে হাউজে কাউসারে সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? निदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मुहम्मद का सलात नियाम। আর মহব্বতে বলুন সালাতুন ইয়া। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন সিরাতের ফুল সিরাতের শেখা যদি না পাও তাহলে তোমরা তালাশ করবে মিজানের পাল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও তাহলে হাউজে কাউসারের সেখানে থাকবো আমি রাসূল। এবার বলেন দরুদ শরীফ যদি আমরা পড়ি নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্য। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মাকাম আহলে বায়াতগণ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা। আল্লাহ হাবিব বলেন শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি, শুধু তাই নয়, আমি নবী জানি কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে, লাগবে কিনা? তরল পদার্থ, দুধ পান করতে, পানি পান করতে বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবিব একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এই উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে, ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে, পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব যদি মিজানের ওখানেও যদি না পায়, আল্লাহ রসুল বলেন আন্দাল হাউস, আর যদি সেখানেও না পাও তাহলে হাউজে কাউসারে সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই না? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? निदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मुहम्मद का सलात नियाम। और मोहब्बत बोलन सलात नियाम। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন সিরাতের ফুল সিরাতে শেখা যদি না পাও তাহলে তোমরা তালাশ করবে মিজানের পল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও তাহলে হাউজে কাউসারে সেখানে থাকবো আমি রসুল। এবার বলেন দরুদ শরীফ যদি আমরা পড়ি নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্য। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন,
কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে, আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মকাম আহলে বায়াতগণ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা। আল্লাহ হাবিব বলেন, শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি। শুধু তাই নয়, আমি নবী জানি কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে। লাগবে কিনা? তরল পদার্থ, দুধ পান করতে, পানি পান করতে বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবিব, একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এ উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে। ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে, পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব, যদি মিজানের ওখানে যদি না পায়? আল্লাহ রসুল বলেন, আন্দাল হাউস। আর যদি সেখানেও না পাও, তাহলে হাউজে কাউসারে সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল, অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? नदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मुहम्मद का सलात नियाम। और मोहब्बत बोलन सलात नियाम। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন, সিরাতের ফুল সিরাতে শেখা যদি না পাও, তাহলে তোমরা তালাশ করবে মিজানের পল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও, তাহলে হাউজে কাউসারে সেখানে থাকবো আমি রসুল। এবার বলেন, দরুদ শরীফ যদি আমরা পড়ি, নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন, আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্য। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা।
আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে, আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মাকাম আহলে বায়াতগণ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি। শুধু তাই নয়, আমি নবী জানি কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে। লাগবে কিনা? তরল পদার্থ, দুধ পান করতে, পানি পান করতে বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবিব একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এ উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে। ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে, পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব যদি মিজানের ওখানেও যদি না পায়, আল্লাহ রসুল বলেন আন্দাল হাউস, আর যদি সেখানেও না পাও তাহলে হাউজে কাউসারে, সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইনজিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? नदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मोहम्मद का सलात नियाम। और मोहब्बत बोलूं सलात नियाम। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন, সিরাতের ফুল সিরাতে শেখা যদি না পাও তাহলে তোমরা তালাশ করবে মিজানের পাল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও তাহলে হাউজে কাউসারে সেখানে থাকবো আমি রাসূল। এবার বলেন, দরুদ শরীফ যদি আমরা পড়ি নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন, আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্য। আল্লাহু আকবার বলুন।
বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে, আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মাকাম আহলে বায়াতগণ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি। শুধু তাই নয়, আমি নবী জানি কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে। লাগবে কিনা? তরল পদার্থ, দুধ পান করতে, পানি পান করতে বাঁচানোর জন্য কাগজখানা দিল। উনি জিজ্ঞেস করলো, হাবিব একটা কাগজের টুকরা মাত্র, এটা কি দিয়েছেন যে কুঠি কুঠি মন বডিকে হালকা করে দিল? আল্লাহ হাবিব বলেন, উম্মা ইয়া সালাতুকা আল্লাতী সাল্লাইতা আলাইয়া ওয়া আনা হাফিজতুহা লাকা। এ উম্মত, ওই মাহফিলের দরুদ শরীফ, গভীর রজনীর দরুদ শরীফ তুমি এত মহব্বত করে আমি রাসূলের জন্য পড়েছিলে। ওয়া আনা হাফিজতুহা লাক, আমি তোমার জন্য হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করেছি। আজকে কঠিন মুসিবতের সময় ওই দরুদ শরীফ খানা দিয়ে, পাল্লায় দিয়ে মিজানকে ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। আন্দাল মিজান। আবার জিজ্ঞেস করলেন আনাস বিন মালিক, হাবিব যদি মিজানের ওখানে যদি না পায়, আল্লাহ রসুল বলেন আন্দাল হাউস, আর যদি সেখানেও না পাও তাহলে হাউজে কাউসারে, সেখানে আমি রসুল থাকবো। কোথায় থাকবো? হাউজে কাউসার। আমি আর আপনি হাউজে কাউসারের কাছে যাইতে চাই কি চাই? কিভাবে যাবেন? আমার রসুল বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমি রসুলের একেবারে নিকটে থাকবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রসুলের প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পড়েছে? আরো জোরে বলুন, কি পড়েছে? তাহলে বোঝা গেল অন্য সব আমলের পরিবর্তে আপনি নেকি পাবেন, কিন্তু নবীর কাছে যাওয়ার জন্য ইঞ্জিল হচ্ছে দরুদ শরীফ। নবীর কাছে যাওয়ার জন্য ইঞ্জিল, হাসরের ময়দানে রসুলকে তালাশ করে নেওয়ার জন্য আমাদের একমাত্র ইবাদত হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা হয় কি? বন্ধ করে দিব? শেষ করে দিব? निदा होगी महशर में गुनाहगार, रू न घबराओ, देखो अब्र रहमती जुम्मकी उठा मोहम्मद का सलात नियाम। और मोहब्बत बोलन सलात नियाम। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন, সিরাতের ফুল সিরাতে শেখা যদি না পাও তাহলে তোমরা তালাশ করবে মিজানের পাল্লার সেখানে। আনাজ যদি সেখানে না পাও তাহলে হাউজে কাউসারের সেখানে থাকবো আমি রাসূল। এবার বলেন, দরুদ শরীফ যদি আমরা পড়ি নবীর কাছে যাইতে সহজ হবে কি হবে না? আপনারা পড়তে চান কি চান না? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বলেন, আযানের আগে দরুদ শরীফ পড়ো, আযানের পরে দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফের শুরুতে দরুদ শরীফ পড়ো, মাঝখানে দরুদ শরীফ পড়ো, আবার দাঁড়িয়ে সালাতু সালাম দাও, দরুদের উপর থাকো। এত দরুদ কেন পড়ো? জবাব দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে
কঠিন হাসরের মাঠে নবীর কাছে থাকার জন্যে। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে আমার আর আপনার দাফন হবে, কিন্তু দরুদ শরীফ একটি মুহূর্তে টান দিয়ে নিয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলে, আমি নবী দস্ত মুবারকে কাউসার পান করাবো। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, আলী মাকাম আহলে বায়াতগণ আমার উম্মতকে কাউসারের পানি পান করাবে। আমি একটু পরে আসবো ব্যাখ্যা। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, কাউসারের পানির বর্ণনা আমি দিয়েছি। শুধু তাই নয়, আমি নবী জানি কাউসারের পানি পান করার জন্য পেয়ালা লাগবে। লাগবে কিনা? তরল পদার্থ, দুধ পান করতে, পানি পান করতে